শেষ পর্যন্ত বদলে গেল পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তাদের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে। পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে আয়রন রং, র্যাবের জন্য জলপাই বা অলিভ, আর আনসারের পোশাকের রং হবে গোল্ডেন হুইট। এর আগে বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব, ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প সহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের বিভিন্ন রঙের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয়। সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙের পোশাক নির্ধারণ করে নেয়। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ, র্যাব এবং আনসারের নতুন এই পোশাক। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না। এখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। এই মুহূর্তে আরো বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, যেমনটি উপদেষ্টা বললেন যে পোশাকের এই রং তো চূড়ান্ত, নাকি এটি আরো পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে সামনে? আর কবে থেকে এই পোশাক আসলে বাহিনীর লোকেরা পরবেন? ব্রিফে আর কি বলা হয়েছে? ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। তিতুমির, আপনি জানেন যে জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী প্রায় 1.5 থেকে 2,000 ছাত্র জনতা তাদের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ, র্যাব এবং আনসারকে দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং এরই মধ্যে পুলিশ অনেকে গ্রেফতারও হয়েছেন। সেই জায়গা থেকেই আসলে অন্তর্বর্তীকালীন সরকার তারা পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তা স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এর ফলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং তাদের যে মনোবল যে তারা হারিয়েছে, সেই মনোবল তারা ফিরে পাবে। সেই জায়গা থেকে পুলিশের যে পোশাক, সেই পোশাকটা আয়রন কালারের রং পরিবর্তন করা হচ্ছে, পোশাকের কালার। আর তারপর র্যাবের যে পোশাক সেটি হলো জলপাই বা অলিভ কালার, আর যে আনসারের যে পোশাক সেটি হলো গোল্ডেন হুইট যে কালার, সেটি করা হচ্ছে। আমরা উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে কবে থেকে এটি তারা পোশাক পরিবর্তনটা করা হবে, কার্যকর হবে। তিনি জানিয়েছেন এটি ধাপে ধাপে কার্যকর করা হবে। এখন পর্যন্ত কোন মাস বা কোন সময়ে থেকে এটি পোশাকটা পরিবর্তন হবে এটা তিনি জানাতে পারেননি বা এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেছেন তারা যে আজকে যে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক, সেই বৈঠকে যে পোশাক চূড়ান্ত করা হয়েছে পুলিশ এবং আনসারের, এই কালারগুলো তারা প্রধান উপদেষ্টাকেও দেখাবেন। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা দাভোসে যাচ্ছেন, সুইজারল্যান্ডে জুরিখে যাচ্ছেন। সেখানে তো প্রধান উপদেষ্টাকেও ফেরার পরে দেখাবেন। এরপরই আসলে কবে থেকে এই পোশাক নিয়ে পুলিশ বাহিনী বা র্যাব বা আনসার মাঠে নামবে সেটি তারা নির্ধারণ করবেন। আমরা জিজ্ঞেস করেছিলাম এর মাধ্যমে খরচ বাড়বে, এই সরকার এমনি আর্থিক সংকটে আছে, খরচ বাড়বে। তো উনি যেটি বলেছেন যে এটা আসলে প্রতি বছরই পুলিশের পোশাকে পরিবর্তন হয়, নতুন পোশাক তারা পায়, এরই অংশ হিসেবে তারা এবার তাদের কালার পরিবর্তন হচ্ছে, এরই অংশ হিসেবে তারা নতুন পোশাক পাবেন। এতে বেশি অর্থ তাদের খরচ হবে না বলে তিনি জানিয়েছেন। তিতুমির। আলমগীর স্বপন, যেমনটি শুনছিলাম আপনার কাছে।